বিস্তীর্ণ সবুজ চা বাগান, বহমান স্রোতস্বিনী পাহাড়ি নদী, শিল্পীর ক্যানভাসে আঁকা অপূর্ব ল্যান্ডস্কেপ, ছবির মতো সুন্দর হোমস্টেতে রাত্রিবাস এবং পরিপাটি করে পরিবেশিত বাঙালিয়ানা খাওয়া দাওয়া, এসব এক জায়গায় পেতে হলে আপনাকে আসতে হবে নর্থ বেঙ্গলের একটা অল্প পরিচিত পাহাড়ি গ্রামে, নাম তাবাকোশি। শিলিগুড়ি শহর থেকে তাবাকোশির দূরত্ব 52 কিলোমিটার, মিরিক থেকে তাবাকোশি মাত্র 7 কিলোমিটার দূরে, আর সুকিয়া পোখরি থেকে তাবাকোশির দূরত্ব 15 কিলোমিটার। আমরা তাবাকোশি এসেছিলাম মিম টি গার্ডেন থেকে, শেয়ার গাড়িতে মিরিকে এসে আবার মিরিক থেকে অন্য শেয়ার গাড়িতে তাবাকোশি। আমার চ্যানেলে ইতিমধ্যেই দাওয়াই পানি এবং মিম টি গার্ডেনের ভিডিওগুলি প্রকাশ পেয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আই বটমে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দাওয়াই পানি ও মিম টি গার্ডেনের ভিডিওগুলি দেখে নেবেন। আপনারা যদি সরাসরি শিলিগুড়ি থেকে তাবাকোশি আসতে চান তাহলেও আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন শিলিগুড়ি থেকে। ভাড়া পড়বে জনপ্রতি 250 টাকা। আমরা সুকিয়া পোখরি ক্রস করছি, এখান থেকে যাওয়া যায় মানেভঞ্জন, মানেভঞ্জন থেকে সান্দাকপুর রাস্তা চলে গেছে। সান্দাকপুর এখান দিয়ে 39 কিলোমিটার, মানেভঞ্জন 7 কিলোমিটার, ডান দিকে রাস্তা মানেভঞ্জনের। চলে এলাম সুকিয়া পোখরি, মিম থেকে এটা মোটামুটি 8 কিলোমিটার রাস্তা। এবারে আমরা তাবাকোশি যাওয়ার জন্য এই সুকিয়া থেকে এই গাড়িটাই মিরিকে চলে যাবে। আমরা চলে যাব মিরিকে, মিরিক থেকে তাবাকোশি হচ্ছে 6 কিলোমিটার রাস্তা, তাই আমরা এই গাড়িতে এই সুকিয়াতে না নেবে আমরা সরাসরি চলে যাব মিরিক। মিরিক থেকে একটা গাড়ি নিয়ে আমরা চলে যাব তাবাকোশি, মাত্র 6 কিলোমিটার রাস্তা। মিম টি গার্ডেন থেকে এই মিরিকের গাড়িটা পেয়ে গেলাম, খুব সুবিধা হলো। মোটামুটি 200 টাকার মধ্যে ভাড়া নেবে এই শেয়ার গাড়িটা। এবারে আমরা আবার এই গাড়িটাতেই উঠে পড়বো। পিছনে দেখছেন দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি, মিরিক লেখা রয়েছে। এই গাড়িটায় উঠে আমরা চলে যাব মিরিক। এবার মিরিক থেকে আমরা কোনো একটা গাড়ি ধরে 6 কিলোমিটার চলে যাব তাবাকোশিতে। সঙ্গে থাকুন, চলুন আমাদের সঙ্গে তাবাকোশি। পৌঁছে গেলাম আমরা মিরিক বাজারে। মোটামুটি আজকে বাজার ফাঁকাই আছে, এখানে বেশ ভিড় হয় ভালোই। মিরিক থেকে আমরা দেখব তাবাকোশি যাওয়ার শেয়ার গাড়ি পাই কিনা। এখান থেকে তাবাকোশি 6 কিলোমিটার রাস্তা। মিম টি গার্ডেন থেকে শেয়ার গাড়িতে চলে এলাম মিরিকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মিরিক লেক। এখন এখান থেকে যেতে হবে তাবাকোশি। এখান থেকে তাবাকোশির ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার। তো আমরা দেখছি যে যদি কোনো শেয়ার গাড়ি পেয়ে যাই তাবাকোশি যাওয়ার, তাহলে তাতে চলে যাব, তাহলে সেই গাড়ি ধরবো। আর যদি না পাই তাহলে আমাদেরকে এখান থেকে গাড়ি রিজার্ভ করতে হবে। তো আমরা এই যে স্ট্যান্ডে, লেকের ধারে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এবার দেখছি কোনো শেয়ার গাড়ির সন্ধান পাওয়া যায় কিনা, তা না হলে একটা গাড়ি রিজার্ভ করব। ঠিক আছে, এই হচ্ছে মিরিক লেক, একেবারে পাইন বনে ছাওয়া, অসাধারণ সুন্দর। এর আগে আমার মিরিকের ভিডিও প্রকাশ পেয়েছিল চ্যানেলে, যদি দেখতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। এইটা হচ্ছে মিরিক স্ট্যান্ড, যেখানে গাড়ি এসে দাঁড়ায়। এখান থেকে আপনার পশুপতি ফটক অর্থাৎ নেপালের যে গেটওয়ে সেটা হচ্ছে 14.9 কিলোমিটার, সান্দাকপুর সুকিয়া থেকে 64 কিলোমিটার, দার্জিলিং 45.7 কিলোমিটার। দুপুর 12:30 নাগাদ আমরা পেয়ে গেলাম শেয়ার গাড়ি। শিলিগুড়ি থেকে তাবাকোশি যাওয়ার শেয়ার গাড়িগুলো মিরিক হয়েই যায়, এরকমই একটা গাড়ি আমরা পেয়ে গেলাম। তো আমরা উঠে পড়লাম, ভাড়া মাত্র 50 টাকা। আমরা রওনা হলাম তাবাকোশির দিকে।
মিরিক থেকে সুকিয়ার দিকে কিছুটা যাওয়ার পর আমাদের গাড়ি ডান দিকে টার্ন নিল, ধরল তাবাকুশির রাস্তা। মাত্র ৬-৭ কিলোমিটার রাস্তা, তবে রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়। চা বাগানের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল তাবাকুশির দিকে। চলে এলাম তাবাকুশিতে। এটার অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে রংবং। তো রংবং তাবাকুশিতে চলে এসেছি। এসে উঠেছি ইয়ালমো হোমস্টেতে। ইয়ালমো হোমস্টে আগেই রাস্তায় আসবার আগেই ফোন করে দিয়েছিলাম, তো খুব কম দামেই পেয়ে গেলাম। মোটামুটি এখন অফ সিজন বলে ১৩০০ টাকায় পেয়ে গেলাম পার হেড পার ডে থাকা খাওয়া। এটার অ্যাকচুয়াল রেট হচ্ছে ১৫০০ টাকা। তো এটা লোকেশানটা, হোমস্টেটা খুবই সুন্দর। হোমস্টেটা এখনই আপনাদের ভেতরে দেখাচ্ছি, খুব ভালো হোমস্টে। এর লোকেশানটা হচ্ছে একদিকে রয়েছে গোপালধারা টি এস্টেট, আর একদিকে রয়েছে নদী, দুটোই দুপাশে রয়েছে, মাঝখানে হচ্ছে হোমস্টেটা। অসাধারণ লোকেশান। তো এবারে আমি যাব, গিয়ে ভেতরের রুমগুলো দেখাবো, এর বসার জায়গাটা দেখাবো, সব কিছু আপনাদের দেখাবো। ওয়েদারটা খুব খারাপ হয়ে রয়েছে, পুরো মেঘ চারিদিকে ছেয়ে রয়েছে। আবহাওয়াটা একটু ভালো হলে আরও ভালো লাগতো। এই তো নিচে কতগুলো রুম রয়েছে, এপাশে একটা ছোট দোকান রয়েছে। টুকটাক আপনারা যদি কিছু কিনতে চান, জল, বিস্কিট, লজেন্স এসব পেয়ে যাবেন। এখানে খুব সুন্দর অর্কিডের সব টবে চাষ করা রয়েছে। এই হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে হবে হোমস্টেটার ওপরে। উঠেই এই দেখুন কি সুন্দর বারান্দাটা। এখানে পরপর এই একটা রুম রয়েছে, এরপরে আর একটা রুম রয়েছে, আর কর্নারে এই একটা রুম। এই রুমটাতেই আমরা রয়েছি। রুমটা দেখিয়ে নিচ্ছি। এই যে পাশে একটা ডবল বেড রাখা আছে, পাশে একটা সিঙ্গেল বেড, আয়না রয়েছে, টেবিল রয়েছে। এই হচ্ছে পেছনে টয়লেট, গিজার ফিজার রয়েছে। সবচেয়ে এই হোমস্টেটার প্লাস পয়েন্ট হচ্ছে এই বারান্দাটা। অসাধারণ একটা বারান্দা। এইখানে বসে গল্পগুজব করুন, সময় কাটান, খুব ভালো লাগবে। এখান থেকে এই দেখুন পাশে কি সুন্দর গাছপালা রয়েছে, সবুজ। নিচ দিয়ে হচ্ছে নদী বয়ে যাচ্ছে। এইখানে নদী আছে, নদীটা এখান থেকে ভালো দেখা যাচ্ছে না। নিচে গিয়ে আমি নদীটা আপনাদের দেখাবো। একটা পার্ক রয়েছে, পার্ক পাশে রয়েছে একটা বসার জায়গা। অসাধারণ লোকেশানে হচ্ছে এই হোমস্টেটা। এই পাশে দেখুন গোপালধারা চা বাগান, বাঁদিকে রয়েছে চা বাগান। তো একদিকে চা বাগান, একদিকে নদী। এই দেখুন বিস্তীর্ণ চায়ের বাগান একেবারে। এই হচ্ছে মেন রোড চলে গেছে। এটা এখান থেকে শিলিগুড়ি যাওয়ার গাড়িও পাওয়া যায়। আমরা কালকে সকাল 9:30টার গাড়ি বলে রাখবো, আমাদেরকে নিয়ে চলে যাবে সোজা শিলিগুড়ি। এখান থেকে আমরা মিরিক থেকে মাত্র 50 টাকার ভাড়া দিয়ে শেয়ার গাড়িতে চলে এলাম। এবারে আমরা আস্তে আস্তে এই তাবাকুশির বিভিন্ন জায়গার দৃশ্য আপনাদের কাছে তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে। লাঞ্চের টেবিলে চলে এলাম ইয়ালমো হোমস্টে। তো লাঞ্চে আমাদের কি কি দেওয়া হয়েছে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। খুব সুন্দর পরিপাটি করে সাজিয়ে দিয়েছে। ভাত রয়েছে, একটা ভাজা রয়েছে, কপির তরকারি, ভাজার মধ্যে বেগুন ভাজা রয়েছে, ডাল রয়েছে। আমরা খুব দেরিতে এসেছি, যার জন্য খুব বেশি কিছু করতে পারিনি। এইগুলো করে দিয়েছে। অমলেট রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে। আপাতত এটাই। রাত্রেবেলায় উনি বলেছেন একটু ভালো করে খাইয়ে দেবেন আমাদেরকে। আমরা খুব কম সময়ে দিয়েছি ওনাদেরকে রান্না করতে আর কি। আমি ইয়ালমো হোমস্টের যে কর্ণধার, তার সাথে একটু কথা বলে এসেছি। দাদা আপনার নাম? नमस्कार, मेरा नाम निंगमा यालमो सर।
हाँ, मेरा नाम निंगमयलमु है। हम कितना 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 दिन से चलता है? ये 7 ईयर हो गया। 7 ईयर्स हुआ। तो लोकेशन तो आपका बहुत अच्छा है, घर भी ठीक ठाक है। हाँ जी। तो आप थोड़ा बोलिए जो इधर रूम कितना है? मेरा ये ऊपर में 3 रूम है, ये टी गार्डन व्यू है इसमें। और मेरा ये बिल्डिंग में भी बन रहे है नया तो बिल्डिंग बन रहा है। इसमें 4 रूम है नीचे वाला, और रिवर व्यू है, एकदम रिवर के पास है। हाँ जी। अच्छा, आप बोलिए इधर अभी देखने का कौन कौन जगह है? यहाँ पे तापाकोसी, प्रॉपर तापाकोसी में देखने के लिए आपको मेन थिंग रिवर व्यू, रिवर, वहाँ पे टूरिस्ट गार्डन है छोटा, साइड में जो गार्डन में शिव मंदिर, विष्णु धाम, और इधर में टी फैक्ट्री है, टी गार्डन है। सीजन में उधर ब्रिज से जाना पड़ेगा। ब्रिज से जाना पड़ेगा, यहाँ से पैदल 2 मिनट लगेगा। अच्छा। और यहाँ पे है एक तो। हाँ जी। किधर है मोनास्ट्री? मोनास्ट्री यहाँ पे बन रही है, वो कंप्लीट नहीं हुआ है। चर्च बैक में है चर्च। अच्छा। मोनास्ट्री बन रही है। तो अभी इधर जाके सीधा ब्रिज क्रॉस करके दाया तरफ रास्ता, नदी के किनारे से। हाँ जी, हाँ जी। नदी जाने के तो हमारा घर से भी है, यहाँ से भी। तो लोग आपका होम स्टे आए सिलीगुड़ी से या हावड़ा से, कैसे आए इधर? हावड़ा से तो डायरेक्ट एनजीपी आना पड़ेगा। एनजीपी आना पड़ेगा। वहाँ से अगर गाड़ी बोलेगा तो हम यहाँ से गाड़ी अरेंज कर सकते हैं। पैकेज बना के भेज देंगे हम एकदम कम रेट में। अच्छा। और फ़ोन नंबर तो हमका पास है, हम स्क्रीन में दे देगा। हाँ जी, हाँ जी। आपका फ़ोन नंबर। ओके सर। और कोई शेयरिंग में आएगा तो आना पड़ेगा मिरिक? नहीं, डायरेक्ट ताबाकोसी का मिलेगा। ताबाकोसी का डायरेक्ट है, लेकिन वो कौन गाड़ी चलता है अभी सिलीगुड़ी से? बहुत गाड़ी मिलेगा ताबाकोसी का डायरेक्ट। अगर आप लोग मेरा घर का पहले बुकिंग करेगा तो हमको फ़ोन कर दीजिए, हम फ़ोन करने से हम ड्राइवर का नंबर दे देंगे आप लोग का। तो दार्जिलिंग मोड़ से आप लोग का अवेलेबल, मेरा घर के यहीं तक छोड़। তাহলে আপনারা যদি এই হোমস্টেতে থাকেন, যদি আসতে চান তাহলে দাদার ফোন নাম্বার থাকবে। আপনারা যদি রিজার্ভ করে আসতে চান তাও উনি ব্যবস্থা করে দেবেন, গাড়ি সরাসরি শিলিগুড়ি থেকে চলে আসবেন। আর যদি শেয়ার গাড়িতে আসতে চান তাও উনি ব্যবস্থা করে দেবে, সব রকম ব্যবস্থা করে দেবেন। আশা করছি এখানে আসলে আপনাদের লোকেশনটা পছন্দ হবে এবং এনার ব্যবহারও খুব ভালো। এনার খাওয়া দাওয়াটা আমরা অলরেডি একটা লাঞ্চ করলাম, খুব কম সময় অ্যারেঞ্জ করে দিয়েছেন, খুব সুন্দর লাঞ্চ করে দিয়েছেন। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ওকে, ডুলুং নদীর ধারে একটু যাব। নদী বয়ে যাচ্ছে, এই নদীর পাড়ে আমরা আস্তে আস্তে নেমে যাব। ওখানে একটা পার্ক আছে, পার্কটায় যাব। এখানে দোকানও রয়েছে, দোকান রেস্টুরেন্ট সবই রয়েছে। এই একটা ক্যাফে রয়েছে, কফি খাওয়ার জায়গা, কাফে। এই হচ্ছে ব্রিজটা, এই ব্রিজটা পেরিয়ে আমরা আস্তে আস্তে পার্কে যেতে হবে। এই যে নদী বয়ে যাচ্ছে, এখন একটু জল কম আছে, বর্ষাকালে জলটা খুব বেশি থাকে। বর্ষার পরে থাকলে আসলে প্রচুর জল দেখা যাবে এই নদীতে। চলে এলাম তাবাকোশি পার্কে। এখানে 20 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়ছি। ওয়েদার খারাপ হলে পার্ক বন্ধ হয়ে যায়, আজকে তাই হচ্ছিল। কোনো রকমে বললাম 15 মিনিট সময় চেয়ে পার্কে ঢুকে পড়লাম টিকিট কেটে। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। নদীর ধারে পার্কটা, সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো, বাঁধানো রাস্তা। অবসর বিনোদনের এক আদর্শ জায়গা এই তাবাকোশি পার্ক। এখানে নানা রকম কনস্ট্রাকশনের কাজ চলছে, আরও সুন্দর এটাকে করা হচ্ছে। নদীর পাড়টাকেও আরও ভালো করে বাঁধানোর কাজ চলছে। এই নদী আস্তে আস্তে এই যে বয়ে চলেছে ব্রিজের নিচ দিয়ে। এখানে আরও নদীকে গভীর করার কাজ চলছে, আরও অন্যান্য কনস্ট্রাকশন ওয়ার্কও এখানে চলছে। পরে এটা জায়গাটা আরও উন্নত হবে আশা করা যাচ্ছে। তো ওয়াইড অ্যাঙ্গেলে পার্কটা একবার দেখে নিন। টোটাল পার্কটা, চা বাগান দেখা যাচ্ছে দূরে, গোপালধারার চা বাগান। আর ডান দিকে হচ্ছে উঁচু পাহাড়
একেবারে তার কোলে এই পার্কটা। উপরে একটা মন্দির আছে, ওই মন্দিরটা যাব। পার্কের মাঝে একটা প্ল্যাটফর্ম করা আছে, এখানে সম্ভবত কোনো কালচারাল অনুষ্ঠান হয়। স্টেজ তৈরি, এটা পার্কের একটা এন্ড, তার এক পাশে রয়েছে জলাশয়, এখানে একটা বোটিং করার ব্যবস্থা রয়েছে। এখন তো বোটিং বন্ধ আছে, কারণ এখন সিজন নয়। এখানে রয়েছে একটা স্মৃতিসৌধ, যে সমস্ত সৈনিকরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যাপারে বিভিন্ন অ্যাক্টিভিটিতে তাদের প্রাণ দিয়েছেন, তাদের উৎসর্গ করে এই স্মৃতিসৌধটা বানানো। ব্রিজটা পেরিয়ে এসে এই বাঁদিকে রয়েছে একটা বড় এলাকা, যেটা এখানে গাড়ি ফাড়ি স্ট্যান্ড করার জায়গা রয়েছে, মার্কেট রয়েছে, বিভিন্ন দোকানপাট রয়েছে। দোকানপাট মানে বিশাল কিছু দোকানপাট নয়, দুই একটা খাওয়ার দোকান ফোকান রয়েছে, ছোটোখাটো জিনিস কেনার দোকান রয়েছে। গাড়ি ফাড়ি স্ট্যান্ড করে এখানে খাবার দাবার খেয়ে চলা যেতে পারে। বেশ ভালো জায়গাটা। এটাই হচ্ছে রংবং ভ্যালি, রংবং উপত্যকা। এই উপত্যকাতেই এই জায়গাটার নাম তাবাকোশি। এখানে বেশ কিছু হোমস্টে আছে, আমরা দুই একটা হোমস্টে একটু এই রাস্তায় হেঁটে গিয়ে দেখে আসি। পার্কিং থেকে একটু এগিয়ে নদীর ধারে রাস্তা দিয়ে এগিয়ে আসলে রয়েছে অর্গানিক ফার্মস্টে বলে হোমস্টে একটা। এর কন্ট্যাক্ট নাম্বারটা একটু বড় করে তুলে ধরছি, আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন। যারা একদম নির্জন জায়গায় থাকতে ভালোবাসেন তাদের জন্য এই হোমস্টেটা ঠিক আছে। চলে এলাম রংবং ভ্যালির শিবের মন্দিরে। নিচ থেকে যেটা দেখছিলাম সেই মন্দিরটা আস্তে আস্তে উপরে চলে এলাম, একেবারে অনেকটা উপরে নিরিবিলি জায়গায়। এখান থেকে আমাদের চারিদিকে পাহাড়ের দৃশ্যটা দেখুন কত সুন্দর। মন্দিরটা দেখে নিই, তারপরে নিচের দৃশ্যটা আবার ভালো করে দেখব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তাবাকোশির ওপরের শিব মন্দির থেকে নিচের ভিউটা দেখুন কি অসাধারণ। নিচে সুইমিং পুল, নদীর উপর দিয়ে ব্রিজ, পাহাড়ের গায়ে হোমস্টে, আর উপরে পাহাড়ের গায়ে চা বাগান। কি অসাধারণ ল্যান্ডস্কেপ, অসাধারণ ল্যান্ডস্কেপ। এই সুন্দর দৃশ্য দেখবার জন্য আপনাদের অবশ্যই একবার আসতে হবে এই রংবং উপত্যকার তাবাকোশিতে। আমরা মিরিক ঘুরে যাই, কিন্তু মিরিকের এত কাছে এত সুন্দর একটা জায়গা আমাদের দেখা হয় না। তাবাকোশি শিবধাম অর্থাৎ এই শিব মন্দিরটার পাশেই একটু উপরে রয়েছে রিভার ভ্যালি হোমস্টে। ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা আসলে যোগাযোগ করে নিতে পারেন। তাবাকোশি মেন রোডে রয়েছে কিরাতি খিম হোমস্টে। ভিডিওটা একটু পজ করে ফোন নাম্বারটা দেখে নেবেন। মেন রোড থেকে নদীর দিকে ঢুকে রয়েছে আরেকটি হোমস্টে। এই হোমস্টেটি এই এলাকার সবচেয়ে উল্লেখযোগ্য হোমস্টে, রিভার সাইড ডুয়েলিং হোমস্টে। সাজানো গোছানো হোমস্টেটি, এটি আপনাদের কাছে একটু ঘুরে দেখাবো। এই হচ্ছে হোমস্টের গেট,
হোমস্টেটা একেবারে নদীর ধারে। এইটাতে আপনারা থাকলে কিভাবে বুকিং করবেন তার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি। অসাধারণ হোমস্টের পরিবেশটাও খুব সুন্দর, নিরিবিলি নির্জন। এইটাতে এক রাত এসে কাটিয়ে যেতে পারেন। এখানে একটা সিটিং লাউঞ্জ আছে, এখানে বসে বসে বাইরের দৃশ্য উপভোগ করতে পারেন। নানা রকম অর্কিড গাছপালা দিয়ে সাজানো। এখানে গাড়ি পার্কিং করারও একটা জায়গা রয়েছে। এই পাশে একটা বিল্ডিং রয়েছে, এটাতেও থাকার জায়গা রয়েছে। আর যে রাস্তা দিয়ে নামলাম তার এক পাশে একটা কটেজ রয়েছে ছোট, এই একটা কটেজ আর এই একটা কটেজ, দুটো কটেজ রয়েছে পরপর রাস্তার দুপাশে। আপনাদের যেটা ভালো লাগে সেটাই বুকিং করে আসতে পারেন। নিচেও রয়েছে, দেখাচ্ছি, একটা পাথরের তৈরি ঘর আছে, স্টোন হাউস বলা যায়। এই দেখুন খুব সুন্দর। তার পাশে এই নদীকে এনজয় করার জন্য একটা সিটিং প্লেস রয়েছে, চারিপাশে ফুলের সমারোহ, খুব সুন্দর। এইখান থেকে নিচে নদীতে নামার রাস্তা রয়েছে। রিভার সাইড ডুয়েলিং হোমস্টের একেবারে ওভারঅল ভিউটা দেখুন কত সুন্দর। পুরো টোটাল ভিউটা দেখুন, অসাধারণ ভিউ, অসাধারণ। এইখানে এসে একটা দিন কাটানো সত্যি খুব ভালো লাগবে। একদম প্রকৃতির মাঝে, বিশুদ্ধ, একেবারে বিশুদ্ধ প্রকৃতি। এসে একদিন থেকে ভালো করে বুক ভরে অক্সিজেন নিয়ে যান। শুধু বসে থাকলেই এখানে সময় কেটে যাবে। এত অসাধারণ জায়গা, অসাধারণ এই হোমস্টেটা। রেট ফেট সব আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা জেনে নিতে পারেন। এই ব্রিজটা পেরিয়েই গিয়েছিলাম, নদীর ওপারের বিভিন্ন জায়গা ঘুরে এলাম। এইবারে এপারে একটা বিষ্ণু মন্দির আছে ডান দিকে, ওটাতে যাব। এইদিকে হচ্ছে আমাদের হোমস্টেটা। হোমস্টে থেকে এসে সোজা এইদিকে হচ্ছে মন্দির, আর এই ডান দিকে হচ্ছে ডুলুং নদীর উপর ব্রিজ। তো আমরা এবারে এই বিষ্ণু মন্দিরের রাস্তা ধরলাম। এখানে অত আড়ম্বরপূর্ণ তো আর মন্দির না, ছোটোখাটো মন্দির। মন্দির খুব একটা মেনটেনেন্স হয় না অ্যাকচুয়ালি। হয়তো গ্রামের মানুষের সেরকম ক্ষমতা নেই, বা লোকাল পঞ্চায়েতও সেরকম খরচা করতে পারছে না। আসল কথা হচ্ছে মনের ভক্তি, সেটাই হচ্ছে প্রধান কথা। তো আমরা আস্তে আস্তে মন্দিরে ঢুকে যাব। এই হচ্ছে লক্ষ্মী নারায়ণের মূর্তি। আমাদের ইয়ালমো হোমস্টের রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে ডুলুং নদীতে নেমে আসলাম। এই যে চলে এসেছি ডুলুং নদীতে। পাথর টপকে টপকে সাবধানে যেতে হবে, এখন একটু জল কম আছে। বর্ষাকালে এই সব জায়গায় পুরো জল ভর্তি হয়ে যায়, এখন শুকনো রয়েছে একটু। তবু একটু নদী ছুঁতে ইচ্ছা করলো, তাই চলে এলাম। হোমস্টে থেকে বেরিয়েই রাস্তার ধারে একটা শিবের মূর্তি রয়েছে। এইখানতে দেখা যাচ্ছে সোনাখাড়ি হোমস্টে, একটা গোপালধারা টি এস্টেটের কাছাকাছি একটা হোমস্টে রয়েছে, তার রাস্তা এটা। এটা হচ্ছে গোপালধারা টি এস্টেটে যাওয়ার রাস্তা। এখানে একটা হোমস্টে আছে, এর নিচে সাইনবোর্ডে আমরা দেখলাম। হোমস্টের পাশ দিয়ে রাস্তা চলে গেছে টি এস্টেটের দিকে। নিচে সত্যনারায়ণ মন্দির থেকে যে হোমস্টেটা দেখা যাচ্ছিল, ওই যে সত্যনারায়ণ মন্দির, ওইখান থেকে এই হোমস্টেটা দেখা যাচ্ছিল। এটা হচ্ছে সেই হোমস্টেটা।
এটা হলো সোনাখাড়ি হোমস্টে। এখন সকালবেলা বন্ধ রয়েছে। এটা বেশ ভেতরটা সুন্দর বাগান আছে, সাজানো গোছানো বাগান আছে ভিতরে। এই নাম্বারটা আমি দিয়ে দেবো আপনাদের কাছে। এটা নদীর পাশে একটু ওপরে। এই পৌঁছে গেলাম আমরা চা বাগানে পৌঁছে গেলাম। ডান দিকে বাগান রয়েছে, উপরেও বাগান রয়েছে। একটু আস্তে আস্তে এগিয়ে দেখি। এখন এই বাগানগুলোর খুব একটা পরিচর্যা হচ্ছে না মনে হচ্ছে দেখে। এই বছরে তো এই বাগান থেকে চা তোলা যাবে না, তার কারণ হচ্ছে একেবারেই উপরের পাতা সব ছেঁড়া রয়েছে। এটা হচ্ছে গোপালধারা টি এস্টেট। গোপালধারা অনেক বড় বাগান এদের। মিরিকের আগেও দেখেছি বাদিকে গোপালধারার চা বাগান রয়েছে। তাবাকশির এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ট্রাভেল ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।